গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর আজকে ডে 2 দীঘাতে, আর কালকে সকালেই আমরা বেরিয়ে যাব। তো আজকে সারাদিন কি কি করি সেটা অবশ্যই জানাবো। আর এখন সকালবেলা নিচে আমাদের তো আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেখান থেকেই সবাই খাওয়া দাওয়া করেছি। আর মাম যেহেতু রুমে ছিল, যেহেতু মামের কাছে কুটুস মানে রেয়ান ঘুমাচ্ছিল, তো তাই জন্য মামের খাবারটা আমি রুমে গিয়ে দিয়ে আসলাম। এবার আমরা সবাই মিলে খাবো। আর সকালবেলা আমাদেরকে দিয়েছিল লুচি, চানা, তারপরে ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, এগ ছিল, কেলক্স ছিল, দুধ ছিল, টি ছিল, কফি ছিল, অনেক কিছু ছিল। আর খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। তোমরা যদি দীঘাতে আসো তোমরা এই হোটেলটায় থাকতে পারো, সত্যি কিন্তু খুব ভালো ছিল। আর প্রত্যেকের ব্যবহারও খুব ভালো ছিল আমাদের সাথে। প্রত্যেকের ব্যবহার মানে এত ভালো, মানে ওরা এত ভালো আমাদের সাথে ব্যবহার করেছে যে কী বলবো। আর এখন বোন চলে এসছে চিকিকে নিয়ে, তো বোনের জন্যই ওয়েট করছিলাম। এবার আমরা বাকিরা মানে আমি আর বোন, বাকিরা তো খেয়ে নিয়েছে, আমি আর বোন খাবো। তো আজকে সারাদিন কী কী করি পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ কিন্তু করবে না। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো বড় ভিডিও তোমাদের জন্যই পুরোটা তুলে ধরা, তো তোমরা কিন্তু পুরোটা দেখবে। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে বীজ দেখাচ্ছ না, ঘর দেখাচ্ছ। এই ঘরের লাইটগুলো কোথায়? দাদা একটু লাইটগুলো জ্বালান তো, জ্বালাও তো। কুটো, আয় 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 পাখা, আয় আয় পাখা। নাইটিটা পরে ভালোই লাগছে তোমায়। নাইটি পরে ভালোই লাগছে। সুইমিং পুলে যাবি নাকি? খুব বৃষ্টি হচ্ছে। এদিকে তাকাও কুটুস। এখানে তোমার গায়ত্রী মাসি না, তুমি গায়ত্রী তাকালে কি হবে? এটা গায়ত্রী মাসি না। আয় পাখা, পাখা আয়। এই নন্দীগ্রাম তো আমাদের এইখানটা তো, হ্যাঁ নন্দীগ্রাম। হ্যাঁ তখন কি গান যাচ্ছে? রুম ক্লিন করতে গেছে। কুটু, চিরুনি ছাড়াই চালিয়ে দিলাম। লালু, ও লালু। তুই কোথায় লুকিয়ে বসে আছিস? এই দুষ্টুমিগুলো কিন্তু নিতে পারছি না যে কি। এখন মাম্মামকে নিয়ে উদয়পুর যাচ্ছি। মাম্মাম উদয়পুর কোনোদিন যায়নি, মাম্মামকে তাই উদয়পুর ঘোরাতে নিয়ে যাচ্ছি। আর হোটেলের নিচে একটা টোটোর দাদা দাঁড়িয়ে ছিল, তাকে বললাম যে দাদা তুমি চলো, তোমার টোটোতেই আমরা চলে আসবো। কারণ আমরা ওখানে বেশিক্ষণের জন্য যাচ্ছি না, 5-10 মিনিট থাকবো, চলে আসবো। কারণ ওখানে তো প্রচুর ভিড় হয়, তোমরা তো জানোই। তো ওই জন্য বেশিক্ষণের জন্য যাবো না। আর যা বৃষ্টি মাথায় নিয়ে আমরা এসছি মানে এখানে, তো কোনো আমরা বাইরে বেরিয়ে তেমন ঘুরতেই পারছি না, কোনো মজা করতে পারছি না। যেটুকুনি মজা আমরা হোটেলেই করছি। তো যাই হোক, তোমাদেরকেও দেখাই। আর দেখো আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, মানে যতই বৃষ্টি হোক চারধারে এত নোংরা না, মানে কি বলবো, ভীষণ ঘৃণা করছে, ভীষণ ঘৃণা করছে। চারিধারে তো এমনি জল বৃষ্টির জন্য, তার মধ্যে যে যেখানে যেটা পাচ্ছে খেয়ে ফেলে দিচ্ছে। চারিধারে প্যাকেটে নোংরা, মানে এত নোংরা, মানে নেওয়া যাচ্ছে না এই নোংরাগুলো। তো ওই জন্য বিশেষ করে আমার আর উদয়পুর, আমি আর কোনোদিন উদয়পুর আর আসবো না, এই আমার লাস্ট। মানে এত ভিড়, এত ভিড়, তার মধ্যে এত লোকের, মানে ভিড়ের মাঝখানে এত নোংরা, মানে কি বলবো।
এমনি বৃষ্টি হলে নোংরা হয় চারধারে, এটা ঠিক কথা, কিন্তু যে যেখানে যেটা পাচ্ছে খেয়ে ফেলে দিচ্ছে। তার মধ্যে মশা মাছির ভ্যান ভ্যান করছে, মানে ছোট বাচ্চাদের নিয়ে এসছে, এগুলো তো রোগের সৃষ্টি না, এগুলো একটুখানি ওইখানের মানুষদেরই বারণ করা উচিত যে খেয়ে এদিক সেদিকে যা তা ফেলে নোংরা করবে না। মানুষই আমরা ঠিক না, আমি কি বলবো। আর এই যে লাল শাড়ি পরা মাসিটা এত জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে আমাদের উদয়পুর ঢোকা থেকে, মানে টোটো থেকে নাবা থেকে এত জ্বালিয়েছে না, কি বলবো। তোমাদেরকে আমরা টিভিতে দেখেছি, তোমাদেরকে আমরা চিনি, মানে এত বক বক করেছে আমাদের সাথে, টেনে টেনে নিয়ে আসছে আমাদের দোকানে খেতে হবে, এটা তো মানে প্রচুর জ্বালিয়েছেন উনি, প্রচুর। তো যাই হোক, এখন আমরা উদয়পুর চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা টোটোতে উঠছিলাম হোটেলে যাওয়ার জন্য, তারপরে হঠাৎ করে দেখলাম যে রূপ আর বাবাই চিকিকে নিয়ে গাড়িটা নিয়ে উদয়পুর এসছে। তো ওদেরকে বারণ করলাম তোমরা ভেতরে আর যেও না, ভেতরে অনেক ভিড়, তো তাই জন্য ওদেরকে আর ভেতরে ঢুকতে দিলাম না। তো তারপরে টোটোর দাদাকে, সরি অটো বলছিলাম, টোটোর দাদাকে ছেড়ে দিলাম ওইখান থেকে, ছেড়ে তারপরে আমরা আবার গাড়ি করে আমরা হোটেলে চলে এলাম। ওর একটা আনন্দের জিনিস দেখবে, হ্যাঁ, সেখান থেকে আসবে না, কোথায় ব্যালকনিতে দেখবে, কোথায় সেখান থেকে ওকে আনতে পারবে না, ট্রেনেও আনতে পারবে না, কোথায় ওকে ট্রেনে আনতে পারবে না, ওই বেলকনিতে গিয়ে হ্ঁ ও এবার দাঁড়িয়ে থাকবে হাত ধরে। ওখানে তাহলে তো কুকুরকে নিয়ে যাওয়া যাবে। না, ছাতা নিয়ে নিয়ে যেতে পারবে তো। কুকুরকে নিয়ে যাও। বুবু কই গেল? আচ্ছা, তোর চাবিটা কই? আর এখন তোমরা রেহানকে দেখো, রেহান মানে একবার চান করে ফেলেছে, একবার সকাল সকাল ওর চান হয়ে গেছে, আবার চান করতে নেমেছে, আর কোনো ভয় নেই, কোনো কান্নাকাটি নেই, কিছু নেই। আমার ছোট্ট রেহানটা কিন্তু খুব আনন্দ করেছে। আমাদের চান হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি, কালকে যেখানে গেছিলাম আজকে সেখানে খাবো, তো ভরপেটে খাবো। ভরপেট হচ্ছে খুব ভালো একটা রেস্টুরেন্ট, আমরা ওখানে খেয়েছিলাম, খাবার খুব ভালো ছিল, কালকেই তোমাদেরকে বলেছিলাম, তো আজকে ওখানে যাব। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকেও কালকের মতো সেম থালি অর্ডার করেছিলাম, তার সাথে ফিশ ছিল আর মাংস ছিল। তো এখন আমরা খেয়ে নিই, আর মা তো আজকে এইসব খাবে না, তো মা শুধু ডাল আর ভাজা খাবে, কারণ মা ফ্রাইডে কিছু খায় না, মা যেহেতু পুজো করে, তো ওই জন্য মা শুধু ডাল আর ভাত খাবে, আর আমরা এগুলো খাবো। তো খেয়ে নেওয়া যাক, তারপর ঘুম থেকে উঠবো, কারণ এখন গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে তারপর বিকালবেলা কী কী করি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কাঁদছে পাপা, বাড়াবাড়ি করিস না।
अनुराग बाबू आपका फैमिली डॉक्टर होने के नाते आपसे एक बात कहना चाहता हूँ এ হাওয়া সিকি সিকি বলে যায় পাতে দিঘি চলো না ভেসে যাই জোয়ারে कल तो आपने उन पर हाथ भी उठाया এখন ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি, তো এখন আমরা যাব ওল্ড দীঘাতে। কালকে নিউ দীঘাতে গিয়েছিলাম, আজকে যাব ওল্ড দীঘাতে। কি হয়েছে কালা দিতে পারছি না নাকি? লকটা প্রবলেম করছে। আয় আয়। চলো। এ টোটো কুটুস এখন সবাইকে হোটেলে ছেড়ে আমরা চাউমিন কিনতে এসেছি, তো চাউমিনটা নেব, নিয়ে তারপর হোটেলে যাব, সবাই একসাথে বসে রুমেতেই খাবো। তো চলো এখন খাবারটা নিয়ে নিই, তারপরে হোটেলে গিয়ে দেখাচ্ছি সবাই কি করছে। এই যে, এই না, এই না। চুকু পুকু চুকু পুকু তোর মাকে কিছু এনে দিলি না? তুমি রাত্রি 2টোর সময় দাদুকে হাঁটাচ্ছ? হ্যাঁ, জেগে রেখেছ? রন্নের ঘর, ভাবি ঘরে আসো, ঘরে আসো। তুই 2টোর সময় এখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস পাপা? হ্যাঁ, রাত 2টো বাজে, কুটুস দেখো দাঁড়িয়ে আছে। সকালবেলা
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে আমাদের সাথে থেকো। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, সবাই খুব সাবধানে থেকো। সবসময় এই কথাটা বলতে এখন বাধ্য হচ্ছি, কারণ চারিদিকে যা ঘটছে, তো সবাই খুব সাবধানে থেকো।